নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের নতুন একটি পদ। ইলিশ মাছ তো আশা করি সবাই পছন্দ করেন। ইলিশ মাছ অনেকে অনেক রকম ভাবে রান্না করে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশের রেসিপি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো সর্ষে ইলিশ বানানোর জন্য আমি দেখতেই পাচ্ছেন একটা 600 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। তো মাছটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু এর মধ্যে নুন দেব। তো এবার ভালো করে আমি মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নেব। ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে আমি নুন হলুদটা ভালো করে মেশাবো। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা জায়গাতে 2 চামচ কালো সর্ষে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নেব আর 2 চামচ পোস্ত নেব। আর আমি কয়েকটা নারকেল ছোট ছোট পিস করে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটাকে একটু গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে এলে এবার মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা আমি ভাজবো না, জাস্ট তেলের ওপরে সব মাছগুলো দিয়ে দেব। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটু জল দিলাম, জল দিয়ে ওটাকে পাতলা করলাম। এবার এই পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দেব। এবার এর মধ্যে একটু নুন দেব, নুন দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে একটু সেদ্ধ হতে দেব, একটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি আসছি আবার। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর আবার এলাম। তো মাছটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি একটা জায়গাতে তুলে নেব। এর মধ্যে একটু সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন সর্ষে ইলিশ। এখন তো বর্ষার সিজন, ইলিশ মাছ উঠে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তো চলুন আজকের মতো টাটা।